আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা জানো তোমাদের 2024 সালের নতুন কারিকুলামে নতুন করে বইগুলো প্রকাশিত হয়েছে এবং সেই বইগুলোর মধ্যে অসংখ্য ভুল রয়েছে। বোর্ড কর্তৃক তোমাদের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে তোমরা তোমাদের ভুলগুলো সংশোধন করে নিতে এবং তোমাদের শিক্ষকের সহায়তা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক এই ভুলগুলো সংশোধন করে নিবা, যাতে না করে তোমরা তোমাদের ভুলগুলো এড়িয়ে সঠিকটা তোমরা শিখে নিতে পারো। তো এখানে ভুলগুলো সংশোধন করে তারা এখানে সঠিক যেটা হবে অর্থাৎ সঠিকটা তারা এখানে প্রকাশ করে দিয়েছে। এটা তোমাদেরকে সংশোধন করে নেওয়ার জন্য বলা হয়েছে। আমি তোমাদেরকে আজকের ভিডিওতে সেই সংশোধনীগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের আমি যদি প্রথমে তোমাদের গণিত বই থেকে দেখাই, তোমাদের গণিত বইয়ের যে সংশোধনীগুলো দেখাই, ঠিক আছে? তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের গণিত বইয়ের 9 পৃষ্ঠার 7 নম্বর লাইনে বক্সে যে জায়গা ফাঁকা রয়েছে এই জায়গা ফাঁকা থাকবে না, এটা সঠিকটা হবে এখানে তথ্যপত্র বিশ্লেষণ উপসংহার, এটা লিখে নিতে হবে, ঠিক আছে? আমি যদি তোমাদেরকে এখানে তোমাদের গণিত বই নিয়ে যাই, দেখো তোমরা একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, ডান পাশে তোমাদের গণিত বইটি রয়েছে। আমি 9 পৃষ্ঠায় যাই, ঠিক আছে? ভুলটা হচ্ছে তোমাদের 9 পৃষ্ঠায়। এই যে এখানে 9 পৃষ্ঠা হচ্ছে এটা, এই যে 9 পৃষ্ঠায় তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এই ফাঁকা ঘরটি, এই ফাঁকা ঘরটি ফাঁকা রয়ে গেছে। এটা কিন্তু ফাঁকা হবে না, এখানে কিন্তু তথ্যপত্র বিশ্লেষণ উপসংহার এই কথাটা এখানে লিখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ভুল, এই ভুলটা সংশোধন করে নিতে হবে। এরপরে দেখো আমি যদি আরেকটা দেখাই, এখানে এই যে এই জায়গাটাতে দেখো 14 পৃষ্ঠা, এখানে 14 পৃষ্ঠার 4 নাম্বার লাইনে তোমাদের এই যে এই জায়গাটাতে এটা দেওয়া আছে, এখানে সঠিকটা হবে 11 ঘ থেকে 9-এর নামতা। আমরা যদি এখানে 14 পৃষ্ঠায় যাই তাহলে 14 পৃষ্ঠার এই সংশোধনীটি আমরা করে নিতে পারো। আর প্রিয় শিক্ষার্থী, তোমাদের যদি এই ভুলগুলো থাকে, বিশেষ করে গণিতের যদি ভুল থাকে, তাহলে তোমাদের অঙ্কগুলোর সমাধান সঠিক হবে না, ঠিক আছে? তো তোমরা একটু এটা অবশ্যই সমাধান করে নিবে। এই যে এখানে দেখো এই জায়গাটাতে এখানে কিন্তু 11 ঘ থেকে 10 এই কথাটা লেখা আছে, যে বইয়ের মতো করে এটা লেখা আছে, কিন্তু এটা হবে 11 ঘ থেকে 9-এর নামতা, 11 ঘ থেকে 9-এর নামতা। তো তোমাদের এটা হচ্ছে এই যে এখানে হচ্ছে এগুলো হচ্ছে ভুল পদ্ধতি, এগুলো হচ্ছে ভুল, এগুলো সংশোধন করে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে সংশোধনী, মানে এটা হচ্ছে সঠিকটা, ঠিক আছে? তো এখানে এখানে 41 পৃষ্ঠার একক কাজ যেটি এটি রয়েছে, এখানে এত আছে, এটা ভুল পদ্ধতি, এখানে সঠিকটা হবে এটা। এরপরে তোমাদের 51 পৃষ্ঠার 2/6-এর মধ্যে এখানে বর্গাকার আছে, এটা বর্গাকার হবে না, এটা ভুল, এটা হবে ঘনকার, ঠিক আছে? এরপরে সেম একইভাবে এই যে দেখো কত ডিফিকাল্ট অঙ্কগুলো, 178 পৃষ্ঠার যে ভুলগুলো রয়েছে এখানে, এটা ভুল, এটা ভুল, এটা হবে না, এটা সঠিকটা হবে এটা। তোমরা বই থেকে এটা কত পৃষ্ঠার 178 পৃষ্ঠা খুলে ডান পাশের কলামে 4 নাম্বার লাইনে গিয়ে দেখবা এই লেখাটা আছে, এই লেখাটা আছে, এটা কেটে দিবে, এটা মানে কাটা যাবে, এটা বাদ যাবে। তোমরা রঙিন কলম অথবা কলম দিয়ে অথবা পেন্সিল দিয়ে, বিশেষ করে রঙিন কলম দিয়ে লেখার চেষ্টা করবা। তাহলে এই যে সঠিক করে এভাবে তোমরা লিখে রাখবে, এটা হচ্ছে সঠিকটা, ঠিক আছে? অবশ্যই তোমাদেরকে এটা করে নিতে হবে, সঠিক সংশোধন করে নিতে হবে। একইভাবে তোমাদের এখানে তথ্য উপাত্তের এখানে ভুলটা হচ্ছে এটা, সঠিকটা হচ্ছে এটা, এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে 239 পৃষ্ঠার 6 নাম্বার লাইনে, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের গণিত অংশ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো এখানে সেম একইভাবে তোমাদের ইংরেজি অংশ যদি আমরা দেখাই, পেজ 3-এ তোমাদের যে এখানে এগুলো হচ্ছে ভুল, এগুলো ভুল, তোমরা ভুলগুলো ঠিক করে এটা হচ্ছে সঠিকটা, ঠিক আছে? তো এখানে পেজ নাম্বারও দেওয়া আছে, লাইন নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বার লাইন নাম্বার, 12 পৃষ্ঠার এখানে 12 পৃষ্ঠার 8 নাম্বার লাইন এবং 13 নাম্বার লাইন, 8 নাম্বার লাইনে এখানে কি দেওয়া আছে, ভুল দেওয়া আছে, এটা সঠিকটা হবে এটা। এরপর 13 নাম্বার লাইনে এখানে ভুলটা দেওয়া আছে, সঠিকটা হবে এটা, ঠিক আছে? তোমরা লেখাগুলো যদি স্পষ্ট না দেখতে পাই তাহলে এইচডি কোয়ালিটি দিয়ে দেখে নিবা, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আরও জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো এটা হচ্ছে তোমাদের ইংরেজি অংশ, ঠিক আছে? ইংরেজি অংশ। এরপর আমরা যদি গণিত অংশ দেখি, এটা হচ্ছে গণিত অংশ তোমাদের। এর পাশাপাশি এখানে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলোতে এই যে দেখো এই বিজ্ঞান অনুসন্ধানী পাঠ, এখানে কিন্তু তোমাদের ভুলগুলো রয়েছে, এগুলো হচ্ছে ভুল, এটা হচ্ছে সঠিকটা হবে এটা, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, তোমরা একটু মিলিয়ে তোমাদের বই থেকে অবশ্যই এগুলো সংশোধন করে নিও। 28 পৃষ্ঠার চিত্রের ডান দিকের এই অংশগুলো, এটা হবে, এটা ভুল পদ্ধতি, এটা ভুল করে তোমরা এটা সঠিক করে নিবে। এখানে প্রোটিন হবে, প্রোটন হবে, নিউট্রন হবে, ইলেকট্রন হবে, ঠিক আছে? এরপর এখানে 36 পৃষ্ঠার সর্বশেষ লাইনে এখানে পজিটিভ আছে, অথচ এটা হবে ঋণাত্মক বা নেগেটিভ, এখানে কিন্তু নেগেটিভ হবে অ্যান্সারটা, ঠিক আছে? এই যে দেখো এই ভুলগুলো, তোমরা যদি পজিটিভ নেগেটিভ এই ভুলগুলো শিখে ফেলো তাহলে তোমাদের
হবে না। তো সমস্ত তোমরা একটু সঠিকটা শেখার চেষ্টা করবে এবং সঠিক করে নিবা। এখানে লেখা আছে প্লাটিপাস মেরুদণ্ড প্রাণী হলেও ডিম পাড়ে, এখানে কিন্তু ভুল আছে। প্লাটিপাস হচ্ছে স্তন্যপায়ী, ঠিক আছে? তো এখানে ভুলটা, এটা হচ্ছে, এগুলো হচ্ছে ভুল, এগুলো ভুল, ভুলটা সংশোধন করে এটা হচ্ছে সঠিকটা, এগুলো হচ্ছে সঠিক, ঠিক আছে? এখানে পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা এখানে এই পেজের সাথে মিলিয়ে এগুলো সংশোধন করে নিবা। এরপর হচ্ছে বিজ্ঞান অনুশীলনী বই। বিজ্ঞান অনুশীলনী বইয়ের যে ভুলগুলো রয়েছে সেটা, এর পাশাপাশি এখানে ইসলাম ও ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণীর, এখানে এই সঠিকগুলো, এখানে পৃষ্ঠা নাম্বার এবং লাইন নাম্বার দেওয়া আছে, তোমরা এগুলো একটু মিলিয়ে নিবা, ঠিক আছে? এই ভুলগুলো, এর পাশাপাশি দেখো আর কোনগুলো ভুল এই যে এখানে কিন্তু বিজ্ঞান অনুশীলনী বইয়ে অনেকগুলো ভুল রয়েছে। এই দেখো, দেখো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এখানে অনেকগুলো ভুল রয়েছে। এই যে এই ভুলগুলো, পেজ নাম্বার দেওয়া আছে এখানে 139 পৃষ্ঠা, ছবির উপরে এখানে এটা ভুল, এটার জায়গা এটা কেটে দিয়ে তোমরা এটা লিখবে বাদ যাবে, ঠিক আছে? এটা হবে, ওকে? এরপরে এখানে লেখা আছে, এখানে আগুন শনাক্ত পানি ঢালা, এই যে এখানে এই চিহ্নটা ব্যাস কমে, এই যে এটা সঠিক করে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে সম্ভাব্য ইনপুট মান, ইনপুট এখানে মোট সম্ভাব্য মান, এখানে মোট ইনপুট হবে, ঠিক আছে? এই ভুলগুলো সবগুলো ঠিক করে নিবা। স্বাস্থ্য সুরক্ষার বইতে কি ভুল রয়েছে সেগুলো দেওয়া আছে, জীবন জীবিকা বইয়ে কি ভুল দেওয়া আছে সেগুলো দেওয়া আছে, ইসলাম শিক্ষা বইয়ে কি কি ভুল রয়েছে এবং কিভাবে সংশোধন করতে হবে সেটাও দেওয়া আছে। এর পাশাপাশি খ্রিস্টান ধর্ম। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ভুলগুলো সংশোধন করে নিবা। আর তোমাদের জন্য এই ভিডিওটা কতটা হেল্পফুল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা। যারা আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ সবাইকে প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।